নেশা ছড়ালে আমি সরি, মানে আজকেও দেরি হয়ে গেল। আর দেরি করে আসবেন না, বাবা অসুস্থ। কি হয়েছে আঙ্কেলের? বাথরুমে পড়ে গিয়ে পা মুচকে গেছে, ঠিক হতে সময় লাগবে। ওহো, কিভাবে? আরে বয়স্ক মানুষ তো দেখে শুনে চলা দরকার। এখন তো কটা দিন বিছানা পড়ে থাকতে হবে। এক্সকিউজ মি, আঙ্কেল তো অসুস্থ, মানে আমার যদি আবার, মানে আমি তো এমনি ইচ্ছে করে দেরি করি না, কোনো কারণে দেরি হয়ে গেলে ওনাকে তো এই অবস্থায় কল দেওয়াটা ঠিক হবে না। তাছাড়া ইমার্জেন্সিতেও যদি বের হওয়া লাগে তখন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা থাকলে থাক। আপনার ফোনটা দিন। বাড়িওয়ালার মেয়ে, বাড়িওয়ালার কানন, আমার নাম কানন। ঠিক আছে, তাহলে আমি এখন বের হচ্ছি, আসার সময় ওষুধগুলো নিয়ে আসবো না। এসো, আসার সময় একটু আতপ চালা চিনি নিয়ে আসি। কেন মা, পায়েস রান্না করবা? আমি বলে তো করো না। ঠিক আছে, আনবো। এই শোন না, কিছু লাগবে? তোমার জন্য তো মা পায়েস রান্না করছেই। আসার সময় একটু আইসক্রিম নিয়ে আসিস। আইসক্রিম? আইসক্রিম কেন? তোমার না ডায়াবেটিস? তুমি তো এই অবস্থায় হাঁটতে পারবা না বাবা, তোমার সুগার লেভেল হাই হবে না? ছোট্ট একটু বক্স আনিস। কোনো ছোট বক্স টক্স হবে না মা। গতবারের যে আইসক্রিমের বক্সটা বাবা একা খালি করেছে, আর নাম পড়েছে আমার। এই যে এখন তোমার সামনে যে আইসক্রিম আনতে বলছে, তুমি কিছু বলছো না কেন? কি? থাক, আনতে হবে না। এই জন্যই তো কেন তোমার ডায়াবেটিস সারে না, সুগার লেভেল হাই থাকে। এরপর বিছানায় পড়ো, দেখবো কে দেখাশোনা করে। সব হয়েছে আমার জ্বালা। এই শোন, নিয়ে আসিস এক বক্স আইসক্রিম। মা তাহলে এখন চিল্লি চিল্লি করলা কেন? থাক, খাইতে চাইছে অসুস্থ মানুষ। ঠিক আছে। দুদিন পর পর আপনি আমার কেন বিরক্ত করতে আসেন? জানেন আপনাকে বিরক্ত করার শখ কি আমার আছে? আপনি জানেন আমি কেন বিরক্ত করতে আসছি। ভাই আমি সব কিছু জানি না ভাই, আপনি আমার বিরক্ত তাই না ভাই। 2 দিন আগে আমার বলছেন আপনি সবকিছু জানেন। যা বলছো ভুলে গেছি। ভুলে গেছেন মানে? ভাই আমি একটা ক্যাটাগরি চাকরি করি, আপনার মতো এত বড় চাকরি আমরা করি না। আমি অনেক কিছু ভুলে দিতে হয়। আপনি যা করতেছেন এত আমি কোন একটা প্যাচের মধ্যে পড়বো, আপনি বুঝেন না ব্যাপারটা? না আমি বুঝিনি। থাক, আপনার বোঝানোর কাম নাই। হ্যালো, আমি অফিক, আপনাদের চিলে কোঠার। সরি একটু দেরি হয়ে গেল, মানে কষ্ট। হ্যালো, সরি। প্রতিদিন এমন দেরি করে ফ্রেন্ড কেন? আগে ফিরতে পারেন না? জানেন তো বাসার গেট 11টার সময় বন্ধ হয়। এইটা 11টার সময় বন্ধ না করলেও তো পারেন। এটা বাসার নিয়ম। আপনাদের এই নিয়মের কারণে বর্ষা নামে একটা মেয়ে রেপ হয়েছে। মানে? ওই 11টার সময় গেট বন্ধ হয়ে যায়, দেরি করে ফিরেছে, বাড়িওয়ালা গেট খুলেনি। ওই মেয়েটা বান্ধবীর বাসায় যাওয়ার পথে রেপ হয়েছে। সরি, এটার এখন কি অবস্থা? কি আর অবস্থা হয় বলেন? যাও আবার তাই। আমরা তো আবার অনেকে ভিকটিমকে জাজ করে অভ্যস্ত, জাজ করতে করতে অপরাধী পার পেয়ে যায়। আমরা বলি না যে ওই মেয়েটার দরকার কি ছিল এত রাত্রেবেলা ওইখানে যাওয়ার, এত রাতে ঘোরাঘুরি করার, বাইরে থাকার? আচ্ছা একটা কথা আমাকে বলেন তো, মানে এটা মেয়ে যেই হোক যাই হোক, ধরলাম একটা পতিতা হোক, কারো কি অধিকার আছে তার অনুমতি ছাড়া তার গায়ে হাত দেওয়ার? আমাকে আরে অভি, আসছো, আসো আসো। পায়ের কি অবস্থা এখন? দেখতেই তো পাচ্ছ। বসো। ঘরে বসে বসে বিরক্ত লাগছে। কারণ চা নিয়ে আয় তো। আচ্ছা তুমি জানো কোথায় আসছো? ক্রাইম বিটে। ও, তোমারও তো চোর ডাকাত খুন খারাপে নিয়ে কাজ কারবার। আচ্ছা তোমার সব ভালো লাগে, খারাপ লাগে না? আমারও ভালো লাগে না আঙ্কেল, ভাবছি যে ক্রাইম বিটটা চেঞ্জ করে বিনোদন বিটে চলে যাবো। কেমন? তারকাদের নিয়ে গসিপ করার জন্য? না না, সেজন্য না। তাহলে কেন? আমি সত্যিটা মানে চেপে রাখতে পছন্দ করি না, চেপে রাখতে ইচ্ছা করে না। আর যখন তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে লিখবেন, সেটা আমাদের উপকারে আসবে? আপনি কি খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যান, নাকি অপেক্ষা করতে ভয় পান? আর অপেক্ষা অপেক্ষা করতে করতে তো একটা জীবনই কেটে গেল। বাবা তোমার এক জীবন কেটে গেছে মানে? কত বয়স আছে তোমার বলো? আচ্ছা আপনি বলেন তো, বাবাকে দেখলে কত বছর বয়স মনে হয়? না না প্লিজ, তাই না? একদম বুঝলাম। অভি, এখনই হতাশ হয়ে গেল সবকিছুর মধ্যে, আর আমার মতো বয়স হলে কি করবা? সাহস দেবেন তা না। আর আপনিও ভয় পাচ্ছেন বাবার কথা। ভয় পাচ্ছি না। আগে ভয় পাইতাম না, তখন সাহস দেখাইতে পারতাম।
এখন দেখাতে পারি না। বাবা আস্তে, মা শুনে তোমার খবর আছে। তোর মাকে কি আমি ভয় পাই? না, পাও না। আপনি তো বেশ ভিজে গেছেন। পথে আসতে আসতে হঠাৎ বৃষ্টি, এত বই। সময় সমুদ্রে ডুবে আছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই। কাজের চাপে নীলক্ষেতের দিকে যাওয়াই হয় না, আজকে এলাম তাই নিয়ে এলাম। শহীদুল জহির আমার ভীষণ পছন্দের। ডলু নদীর হাওয়া, সে রাতে পূর্ণিমা ছিল। আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই? আমার কাছে আছে। বললাম আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল না থাকলেও আমার কাছে আছে। আবুল হাসানের বই আছে। আবুল হাসান ভালো লাগে? অবশেষে জেনেছি মানুষ একা। জেনেছি মানুষ তার চিবুকের কাছে ভীষণ অচেনা ও একা। দৃশ্যের বিপরীতে সে পারে না একাত্মা হতে এই পৃথিবীর সাথে কোনোদিন। আমার একা থাকার পাশে তোমার একাকার হাহাকার নিয়ে দাঁড়াবো। জি, এই কবিতাটাই। আপনি বৃষ্টি পড়ছে, চলে এলাম। এইটুকু পথ রোজ আসতে কত দীর্ঘ মনে হয়, অথচ আজ আপনার সঙ্গে কত দ্রুত সময়টা শেষ হয়ে গেল। থ্যাংক ইউ। আপনার ঘরে বুঝি আরো বই আছে? আপনি দেখবেন, আসুন। কফি তো নয়, ভিজবেন না, হ্যাঁ। ভিতরে যান। হ্যালো, হ্যালো, কোথায় আপনি? আপনার কি ফিরতে আরো দেরি হবে? কি হয়েছে? জ্বর। যে কালকে বৃষ্টি ভিজেছে, জ্বর চলে এসছে। দরজা কি এরকম খোলাই রাখেন? কারেন্ট চলে। আমিও আসলে আমার কারেন্টও চলে গেল। দেখি আমি। 101 জ্বর। রাতে কিছু খেয়েছেন? হ্যাঁ। ওষুধ তো খাননি। থ্যাংক ইউ। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ুন, আর কালকে ডাক্তার দেখাবেন। ঠিক আছে। কই যান? এই তো বাসে যাচ্ছি। এই রোদ গরমে হেঁটে হেঁটে যাচ্ছেন, রিক্সা নিলে তো পারতেন। আসেন, আমি আপনাকে নামিয়ে দিই। না না, দরকার হবে না, আমার হাঁটতে ভালোই লাগে, আমি হেঁটে যেতে পারবো। এটা কি হয়ে গাছ? বেলি ফুলের। তো অনেক ছোট, ফুল ফুটবে। যত্ন বেলি করতে যত নিলেই ফুল ফোটে। সবার জন্য ফোটান। আপনার গাছে বেলি ফুটতে তো অনেক দেরি। তুই আসবার পথে বেলি ফুলের মালা পেয়েছি, আপনার জন্য নিয়ে আসি, খোপায় পড়বেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আনতে হবে না, শুনতে পাচ্ছি। মা কি বলছিলাম? তোর বাবার পায়ের এক্সরে করতে হবে। আমার মনে আছে তো। কবে যাবি? কাল সকালেই যাই। আচ্ছা। বেরোচ্ছেন বুঝি? হ্যাঁ। ঘরে ফেরা ছাড়া আপনার সবকিছুতে তাড়াহুড়া? বুঝিনি। ফুল ফোটার জন্য বসন্তের অপেক্ষা করতে হয়, সময়ের আগে কিছু ফোটে না। হ্যাঁ। শুনুন, আজ আপনি দেরি করে আসবেন। না না, আজ আর দেরি করে ফিরবো না, এখন থেকে আগেই আসার চেষ্টা করবো। আমার জন্য খামাখা আপনাকে আঙ্কেলকে ঝামেলা পড়তে হয়। আজ আর দেরি হবে না। না, আজ আপনি দেরি করে আসবেন। বললাম তো আমার দেরি হবে না। আমি বললাম আজ আপনি দেরি করে আসবেন। কেন? বাবা ঢাকার বাইরে গেছে, আজ ফিরবেন না, তাই আজ আপনি দেরি করে আসবেন।